নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল একাডেমিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আগের দিন আমরা করেছিলাম ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারের কোষে দেখি 20 অনুশীলনীর 8 দাগের অঙ্ক পর্যন্ত। তো আজ আমরা শুরু করব 9 দাগের অঙ্ক থেকে। তাহলে শুরু করা যাক 9 দাগের অঙ্কটি। তো 9 দাগের অঙ্কটা কি বলেছে না, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত হচ্ছে 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান হলো 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তো এখন প্রথমে আমরা ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান হচ্ছে থিটা ডিগ্রি। তাহলে শর্তানুযায়ী কি হবে না, থিটা ডিগ্রি বাই 30 ডিগ্রি ইকুয়াল টু 5/2 বা থিটা ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি ইন্টু 5/2 ইকুয়াল টু 75 ডিগ্রি। অর্থাৎ থিটার মান হচ্ছে 75 ডিগ্রি, প্রথম কোণটির মান হচ্ছে 75 ডিগ্রি। এখন জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 75 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 75 ইকুয়াল টু 5 পাই বাই 12 রেডিয়ান। অর্থাৎ প্রথম কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান হচ্ছে 5 পাই বাই 12 রেডিয়ান। এবার আসি 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা কি বলেছে না, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরও আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। এখন -5.1 পাই মানে হচ্ছে -61/12 ইন্টু 180 ইকুয়াল টু -915 ডিগ্রি। তার মানে ঘূর্ণায়মান রশ্মিটি -915 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন যেহেতু কোণটি ঋণাত্মক তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর যদি কোণটি ধনাত্মক হতো তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো। এখন আমরা জানি ঘূর্ণায়মান রশ্মির একবার পূর্ণ আবর্তনের জন্য 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 915কে 360 দিয়ে ভাগ করতে হবে। তো 915কে 360 দিয়ে ভাগ করলে কী পাবো না, 360 ইন্টু 2 মানে হচ্ছে 720। 915 থেকে 720 বাদ দিলে পড়ে থাকবে 195। অর্থাৎ রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে আর তারপর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার করব 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা কি বলেছে না, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন এই কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি পর্যন্ত ছেদ করা হলো। তাহলে কোণ এবিডি, কোণ বিএডি, কোণ সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করি। এখন প্রথমে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো যার এবি এবং বিসি বাহুর মান হচ্ছে সমান, আর বলে দিয়েছে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। অর্থাৎ কোণ এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। আরও বলেছে যে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা জেনে রাখবে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে সর্বদা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো কোণ এবিডি এর মান কত হবে না, 45 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 45/2 ইন্টু পাই বাই 180 রেডিয়ান ইকুয়াল টু পাই বাই 8 রেডিয়ান। আর কোণ বিএডি এর মান কত হবে না, 180 ডিগ্রি মাইনাস কোণ বিডি এর মান 90 ডিগ্রি প্লাস কোণ এবিডি এর মান 45/2 ডিগ্রি। তো এটাকে বাংলায় কি পাবো না, 180 ডিগ্রি মাইনাস 180 প্লাস 45/2 ডিগ্রি। তো 180 ডিগ্রি মাইনাস 225/2 ডিগ্রি ইকুয়াল টু 360 মাইনাস 225/2 ডিগ্রি ইকুয়াল টু 135/2 ডিগ্রি ইকুয়াল টু 135/2 ইন্টু পাই বাই 180 ইকুয়াল টু 3 পাই রেডিয়ান বাই 8। অতএব কোণ সিবিডি ইকুয়াল টু কোণ এবিডি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 8 আর কোণ বিসিডি ইকুয়াল টু কোণ বিএডি ইকুয়াল টু 3 পাই রেডিয়ান বাই 8। এবার আসি 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা কি বলেছে না, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি ইকুয়াল টু বিসি হয়। এখন এই এ ই যুক্ত করে এসি ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করি। এখন প্রথমে এবিসি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এরপরে বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে বিসি ইকুয়াল টু সি হয়। এরপরে এ থেকে ই বিন্দু পর্যন্ত যুক্ত করে দিলাম। এখন যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ তাই এর প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি। অর্থাৎ কোণ এ সি বি হবে 60 ডিগ্রি। তাহলে কোণ এসি ইকুয়াল টু কত হবে না, 180 মাইনাস 60 ইকুয়াল টু 120 ডিগ্রি। আবার ত্রিভুজ এ সি ই এর সি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ অতএব ত্রিভুজ এসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে কোণ সি এ ই এবং কোণ সি ই এর মান সমান হবে। তাহলে কোণ সি এ ই ইকুয়াল টু কোণ সি ই এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ সি ই এর কোণগুলির বৃত্তীয় মান কী হবে না, কোণ এসি ইকুয়াল টু 120 ডিগ্রি ইকুয়াল টু 120 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ইকুয়াল টু 2 পাই রেডিয়ান বাই 3। আর কোণ সি এ ই ইকুয়াল টু কোণ সি ই এ ইকুয়াল টু 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 6। এবার করবো 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা কি বলেছে না, কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি।
এখন আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের চতুর্থ কোণটির ষষ্ঠিক মান হবে 360 ডিগ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 180 ডিগ্রি বাই 3 প্লাস 5 ইন্টু 180 ডিগ্রি বাই 6 প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব চতুর্ভুজের চতুর্থ কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি আর বৃত্তীয় মান হচ্ছে 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান ইকুয়াল টু পাই বাই 3 রেডিয়ান। আজকের ভিডিওটি এই পর্যন্তই সীমিত। এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।